চীনের হুলুসি নৃত্য, জ্যোৎস্নারাতে ফিনিক্স পাখির কাছে মঙ্গল প্রার্থনা সঙ্গীত। চীনের ইউনান প্রদেশের লোকজ পরিবেশনা এটি। খনিজ সম্পদ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ ইউনান প্রদেশ চীনের অন্যতম সমৃদ্ধ এক অঞ্চল। পাথুরে পাহাড়ে ঘেরা বনভূমি, নদী, ঝর্ণার আশেপাশে বসবাস করে বিচিত্র প্রাণী। প্রাকৃতিক নৈসর্গে ঘেরা এই অঞ্চল পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। চীনের পশ্চিমাঞ্চলের এই প্রদেশ শিল্প, শিক্ষা, সংস্কৃতিতে বিশ্বে আলাদা জায়গা করে নিয়েছে। এখানে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকেও প্রতি বছর শিক্ষার্থীরা যায়। তাই তরুণদের উৎসাহ দিতে রাজধানীর গুলশানে একটি হোটেলে চায়না বাংলা যুব সংলাপের আয়োজন করে ইউনান ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টার ফর সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। যে কোনো বিষয়ে চীন সবসময় বন্ধুর মতো আমাদের পাশে থেকেছে। প্রতি বছর বেশ কিছু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে যায়। সে দেশের সরকার নানা ধরনের স্কলারশিপ দিচ্ছে। দুই দেশের সম্পর্ককে আরো সমৃদ্ধ করতে কাজ করছে চায়নার দূতাবাস। তারা নানান সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড করে। 2023 থেকে চায়না এম্বাসি অ্যাম্বাসেডর অব দ্য ইয়ার পুরস্কার ঘোষণা করেছে। আমি 21 বছর বয়সেও ঢাকার বাইরে এখনো যাইনি, বিদেশেও নয়। অথচ ইন্টারনেটের মাধ্যমে আমি সারা পৃথিবীকে চিনতে পারছি। চায়নার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেখানেও আমার বেশ কিছু বন্ধু আছে। তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। বন্ধুরা আমার দেশ সম্পর্কে জানতে চায়। আমার জন্য এটা বেশ গর্বের। আয়োজনে ইউনানের বিখ্যাত কফি পরিবেশন করা হয়। সেই সাথে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধিরা। আয়োজকদের আয়োজন আমাকে আশ্চর্য করেছে। আমি ভেবেছিলাম এটি একটি ফর্মাল অনুষ্ঠান হবে। এখানে আমার ভিজিটিং কার্ড দিতে হবে, আমাকে হয়তো নোটবুক ও ব্যাগ দেয়া হবে, আর বক্তব্য শুনতে হবে। অথচ নেচে গান গেয়ে আমাদের অভ্যর্থনা জানানো হয়েছে। এই সুন্দর মালাটি ইউনানের রং বয়ে এনেছে। এ যেন পুরো ইউনান আমার সামনে চলে এসেছে। অনুষ্ঠানে বিশ্ব ঐতিহ্যের যাত্রা শীর্ষক একটি প্রকল্প উদ্বোধন হয়। এতে বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো নিয়ে প্রচার করবে চীন। এক্ষেত্রে বাংলাদেশের তরুণ ও গণমাধ্যমকে সাথে নিয়ে কাজ করতে চায় ইউনান ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টার ফর সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। সম্মানিত দর্শক আমার সামনে উপস্থিত আছেন। বিশ্ব ঐতিহ্যের এই যাত্রায় আমরা একসাথে কাজ করতে পারি। এক্ষেত্রে ভিডিও ডকুমেন্টারি, ফেসবুক রিলস, শর্টস তৈরি করে প্রচারণায় ব্যবহার করতে পারি। আমরা বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণে কাজ করতে চাই। বাংলাদেশ ও চায়না দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের এখনই সুবর্ণ সুযোগ। যুবকদের সাথে এই মতবিনিময় দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও উন্নত করবে। সেই সাথে দুই জাতিগোষ্ঠীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রতিনিধিদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা, বাংলাদেশ।